দিনটা শুরু হলো মাকে নিয়ে। একটা ক্যাব ধরে বেরিয়ে পড়লাম যাদবপুরের রাস্তা দিয়ে, সাউথ সিটির দিকে। এই রাস্তাগুলোর সাথে কত স্মৃতি জড়িয়ে আছে, চেনা দোকান, অটো বাসের হর্ন। তবুও যেন প্রতিদিন একটু আলাদা লাগে। মা আর আমি ক্যাবের পেছনে বসে রাস্তা দেখতে দেখতে চলে গেলাম সাউথ সিটির দিকে। সাউথ সিটি পৌঁছেই আগে গেলাম আমরা ফুড কোর্টে। এই জায়গার গন্ধ, ভিড়, কোলাহল সব মিলিয়ে একটা আলাদা প্রাণ আছে। পেট ভরানোর আগে একটু ঘোরাঘুরি, কোথায় কি হচ্ছে, কি খাচ্ছে সবাই সেটা দেখা, চেনা অচেনা মুখ, আলো ঝলমলে দোকান, আর ভেতরে গিয়েই সেই দোলাচল, আজ কি খাবো। এরপর ঢুকলাম স্ক্র্যাপইয়ার্ড রেস্টুরেন্টে। জায়গাটা যেন একটু আলাদা, পুরনো আর্ট আর মেটালের মেলবন্ধন, দেওয়ালে শিল্প, হালকা আলো, একদম অ্যাস্থেটিক ভাইব। খাবারটা দেখেই বুঝেছিলাম মনের মতো হবে, আর খাবারের পর বোঝা গেল বেশি ভালো লেগে গেল। এমন কিছু জায়গা থাকে যেখানে গেলে মনে হয় ঠিক জায়গায় এসেছি। এইবার প্রথম এলাম এখানে, আগে তো আসিনি। দেখা যাক এটা কেরকম, এখানে খাওয়া দাওয়াগুলো কেমন হয়। ডে আউট উইথ মাই বেবি। বলো। লিচি আর স্ট্রবেরি ড্রিঙ্ক বেশ ভালো, রিফ্রেশিং। লেমন দেওয়া আছে, মিন্ট দেওয়া আছে। খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম সাউথ সিটি মলের 4th ফ্লোরে, যেখানে আইনক্স ছিল। আমরা দেখতে গেছিলাম মেট্রো ইনদিনো। ছবিটা যেন এক একটা সম্পর্কের গল্প, এক একটা একাকিত্বের প্রতিছবি। চুপচাপ বসে দেখছিলাম। মাঝে মধ্যে মনে হচ্ছিল ছবিটা যেন নিজেদের জীবনেরই কিছু টুকরো ছুঁয়ে যাচ্ছে। যারা সাউথ সিটিতে এর আগে আইনক্সে যাননি তাদের জন্য বলে দিই, এটা আইনক্সের ভেতরটা সাউথ সিটি। সিনেমা যখন শেষ হয়ে এসছে তখন আমার বাবা ফোন করে বলে যে তিনিও অফিস থেকে ফিরে এসছে। সাউথ সিটি মলেই আমরা ভাবলাম কিছুটা সময় কাটাবো মুভি দেখানোর পর। কফি ওয়ার্ল্ডে গিয়ে এরপরে আমরা চা খেতে বসি। অফিস থেকে মাত্র ফিরলাম, সাউথ সিটিতে আমরা আবার দেখা হলো, মেয়ে আর বউ সিনেমা দেখে ফিরেছি। কি নাম সিনেমা? লাইফ ইন আ মেট্রো। কোথায়? মেট্রো ইন দিনো। আচ্ছা, মেট্রো ওই হলো ব্যাপারটা, একই করে
ফিরে লাইফার মেট্রো একই জায়গায় দাঁড়িয়ে যাবে। এখন এসেছি আমরা ওখানে কফি আবার খেতে। মেট্রো দুধের অ্যাড করছিল মেট্রো ওটাই বাকি ছিল, মেট্রো সিনেমাতে মেট্রো দুধের অ্যাড, সেটাও হয়ে গেছে। আবার এখন আমরা কফি খেতে এসেছি, হয়তো সেই দুধ দিয়ে কফি বানিয়েছি। হ্যাঁ কফি ওয়ার্ল্ডে কফি খেয়ে আমরা ঢুকলাম স্টার মার্কে। বই, ডায়েরি, পেন আর সেই কাগজের গন্ধ। একটা বুক স্টোর কখনো শুধু বুক স্টোর হয় না, একটা মুড হয়। একটা বই কিনলাম ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় কাটলো তাকগুলোর মাঝে। প্রতিটা বই যেন ডাকে, আমাকে খুলে পড়ো, জানো। স্টার মার্কে বই থেকে শুরু করে বাচ্চাদের খেলনার জিনিস, স্টেশনারিজ, ফাইলস, বাড়ির কিছু বেসিক জিনিসপত্র যেমন কি প্লেট, সিপার্স এটসেট্রা পাওয়া যায়। গিফটিং পারপাসের জন্য বাচ্চাদের ও বড়দের জন্য বিভিন্ন নানা রকম ক্রিয়েটিভ অপশন আছে এখানে। স্টারমার্ক থেকে বেরিয়ে গেলাম প্যান্টালুন্সে। বাবা একটা কালো ব্লেজার ট্রাই করছিল, দেখে মনে হলো আজকেই যেন কিনে নেওয়া উচিত। মিররে দাঁড়িয়ে ওনার এক্সপ্রেশন দেখে বেশ ভালো লাগছিল। ঘুরে ঘুরে দেখলাম পোশাক, আলো, রং সব একসাথে একটা ফেস্টিভ ফিল দেয়। নেক্সট আধ ঘন্টা আমরা কাটালাম প্যান্টালুন্সের দোকানেই। পুজোর কালেকশন ঠিক বলবো না, তবে যা কালেকশন ছিল বেশ ভালো, তাই সেই কালেকশনই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে পেলাম দারুণ দারুণ অফার ডেনিম ও জিন্সে। ডিনারের জন্য আমরা এলাম ক্যালকাটা বিস্ট্রোতে। জায়গাটা একদম ঘরোয়া কিন্তু ক্লাসি। কাঠের টেবিল, পুরোনো দিনের পোস্টার আর ডিম লাইটসের মতো একদম মুড সেট। খাবারও ছিল একটু বাঙালিয়ানিয়া টাচে, ভালোবাসার মতো পরিবেশন। এই জায়গায় এসে মনে হয়েছিল কলকাতা এখনো জীবিত, স্মৃতি নিয়ে, স্বাদ নিয়ে। আমরা অর্ডার দিয়েছিলাম পিস পোলাও, লাছা পরাঠা ও চিকেন ভর্তা। ডিনারের পর নিচে নামছিলাম। ধাপে ধাপে একটা সুন্দর দিন নিচে নামছে মনে হচ্ছিল। ক্যালকাটা বিস্ট্রোর যাওয়ার যে রাস্তা, সেটাও আলাদা করে দেখানোর মতো। চুপচাপ, একদম শান্ত, কিন্তু রাতে একটু আলোয় ধরা পড়লে বুঝতে পারো এটা কলকাতা।
তারপর ধরলাম বাড়ির পথ। রাত নেমে এসেছে, রাস্তায় যেন আলো ছায়া খেলছে। চারিদিকটা একটু ফাঁকা, কিন্তু মন ভরে গেছে। গাড়ি বসে জানলার বাইরে তাকিয়ে ভাবছিলাম, এই একটা দিন কত কিছু রেখে গেল। ছোট ছোট মুহূর্ত, হাসি, স্মৃতি, পরিবার, এটাই তো আসল জীবন, তাই না? তোমরা যদি এখন পর্যন্ত থেকে থাকো, ব্লগটা দেখে থাকো, ধন্যবাদ জানাই মন থেকে। এই ভিডিওটা শুধু একটা ব্লগ নয়, আমার একটা দিন, একটা জীবন কাহিনী। তোমাদের সাপোর্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে আরও গল্প বলার সাহস যোগায়। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালোবাসা রইল।